আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আমি শিন সুলতানা চলে আসলাম নতুন একটি পর্ব নিয়ে। এই মুহূর্তে আলোচনা করব অভাগী স্বর্গ এই গল্পটি থেকে ঢাকা বোর্ড 2019 সালে আসা একটি সৃজনশীল প্রশ্ন নিয়ে। চলো আমরা আলোচনা করে ফেলি। প্রথমত আমরা ক এবং খ নাম্বারটা নিয়ে আলোচনা করব, তারপর গ ঘ। কতে কি আছে? কতে আছে অভাগীকে নদীর চড়ায় মাটি দিতে বলেছিল কে? উত্তর হবে অভাগীকে নদীর চড়ায় মাটি দিতে বলেছিল ভট্টাচার্য মহাশয়। শেষ। খ, মাকে বিশ্বাস করাই কাঙালির অভ্যাস। কেন? কারণ সে ছোটবেলা থেকেই মাকে বিশ্বাস করে তার অভ্যাস, কারণ সে ছোটবেলা থেকে শুধু একমাত্রই মাকেই পেয়েছে, সেজন্য সে মাকে বিশ্বাস করে। মাকে বিশ্বাস করে কাঙালির অভ্যাস, কারণ মা ছাড়া সে অন্য কারো সাহচর্য লাভ করেনি। কাঙালির কাছে তার মা ছিল পৃথিবীর সবচেয়ে প্রিয় এবং নির্ভরযোগ্য মানুষ। শৈশব থেকে মায়ের আদর আর মায়ের প্রতি অগাধ বিশ্বাস ও ভালোবাসা নিয়ে বেড়ে উঠেছে সে। মায়ের প্রতি অগাধ বিশ্বাসের ফলে মা যা করতেন কাঙালি তাই বিনা অদ্বিধায় বিশ্বাস করতেন। তাই যত আশ্চর্যজনক কথাই হোক না কেন, মা যখন বলেছে তখন কাঙালি তা বিশ্বাস করবেই। এবার আমরা গ এবং ঘ নাম্বার দেব। গ এবং ঘতে কি আছে তার জন্য আমরা উদ্দীপক পড়ি। চেয়ারম্যান সাহেবের বাবার মৃত্যুবার্ষিকী উপলক্ষে বিরাট আয়োজন, এলাকায় ধনী গরিব সবাইকে নিমন্ত্রণ করা হয়েছে। দরিদ্র কৃষক খয়ের আলী, ছেলে রনি ও মেয়ে রেনুকে নিয়ে সমাজের গণমান্য ব্যক্তিদের বসার স্থান ভুল করে খেতে বসেছেন। চেয়ারম্যানের স্ত্রী চিৎকার করে বললেন, এসব অসভ্য ছোট লোকদের দাওয়াত দেওয়াই ভুল হয়েছে। চেয়ারম্যান সাহেব স্ত্রীকে বুঝিয়ে বললেন, এরা সকলেই আমার মেহমান। তিনি রনি ও রেনুকে আদর করলেন এবং স্ত্রীর আচরণের জন্য খয়ের আলীর নিকট দুঃখ প্রকাশ করলেন। আচ্ছা, খুব ভালো। এবং আমরা গ ঘ দেখি। উদ্দীপকের চেয়ারম্যানের স্ত্রীর আচরণে অভাগীর স্বর্গ গল্পের কোন দিকটি ফুটে উঠেছে ব্যাখ্যা করো। তারপর ঘ আছে, সমাজের ধনী ব্যক্তিরা যদি উদ্দীপকের চেয়ারম্যানের মতো হতো তাহলে অভাগীকে বৈষম্যের শিকার হতে হতো না। গ ঘ প্রশ্নটা আমরা একসাথে পড়লাম। গতে চেয়েছি চেয়ারম্যানের স্ত্রীর আচরণে কোন দিকটি প্রকাশ পেয়েছে, গেল। আর ঘতে বলেছে চেয়ারম্যান সাহেবটা যেমন সে তেমন যদি আমাদের সব রকম মানুষ হতো তাহলে আমাদের এত বৈষম্য থাকতো না। এবার আমরা আলোচনা করি গ ঘ নিয়ে। দেখো, গতে আছে উদ্দীপকের চেয়ারম্যানের স্ত্রীর আচরণে অভাগীর স্বর্গ গল্পের শ্রেণী বৈষম্য অমানবিকতার দিকটি ফুটে উঠেছে। অভাগীর স্বর্গ গল্পে দেখা যায় সামন্ততান্ত্রিক সমাজ ব্যবস্থায় ধনী উচ্চ বর্ণের মানুষেরা গরিব ও নিম্ন বর্ণের মানুষদের অত্যন্ত তুচ্ছ জ্ঞান করত। উচ্চ বর্ণের হওয়ায় অভাগী স্বর্গ গল্পের ঠাকুরদাসের স্ত্রী মারা যাওয়ার পর তার অন্ত্যেষ্টিক্রিয়া অত্যন্ত আড়ম্বরপূর্ণভাবে সম্পন্ন হয়েছে। আড়ম্বরপূর্ণ মানে একেবারে জাঁকজমকপূর্ণভাবে দেখানো হয়েছে। অন্যদিকে নিম্ন শ্রেণীর হওয়ায় মৃত অভাগীর অন্ত্যেষ্টিক্রিয়া মানে শেষ ইচ্ছা বা সৎকারের জন্য যখন তার ছেলে কাঙালি জমিদারের কাছে সামান্য কাঠের অনুরোধ নিয়ে গিয়েছিল, তখন তার সাথে অত্যন্ত নিষ্ঠুর ও অপমানজনক আচরণ করা হয়েছিল। সামন্তবাদের নির্মম রূপটি গল্পে মর্মস্পর্শীভাবে ফুটে উঠেছে। আর উদ্দীপকের যে চেয়ারম্যানের স্ত্রী, তার প্রতিফলনেও কিন্তু আমরা এই ধরনের দিক দেখতে পেয়েছি। সে কি করেছে? উদ্দীপকের চেয়ারম্যান স্ত্রীর আচরণে সামন্তবাদী মানসিকতার প্রতিফলন আমরা লক্ষ্য করতে পাই। দরিদ্র কৃষকের সন্তানদের গণমান্য ব্যক্তিদের স্থানে বসতে দিতে তার গুরুতর আপত্তি ছিল। দরিদ্র হতভাগ্য কাঙালি আর উদ্দীপকের কৃষকদের সন্তান রনি ও রেনুর একই ধরনের অপমানের সম্মুখীন হয়েছে। চেয়ারম্যানের স্ত্রী এবং গল্পের জমিদার ও তার সহযোগীরা একই মানসিকতার ধারক। সামন্তবাদী মনোভাবের এই দিকটি চেয়ারম্যানের স্ত্রী ধারণ করেছে। তো আমরা গ নাম্বারটা বুঝলাম। এবার আমাদের ঘ নাম্বার প্রশ্ন ছিল যে উদ্দীপকের চেয়ারম্যান সাহেব যে ভালো কাজগুলো করেছেন ওরকম যদি সব মানুষের মধ্যেই থাকতো তাহলে আমাদের মধ্যে কোনো বৈষম্য থাকতো না। এইটার মন্তব্য কি, তুমি কি বুঝো সেটা তোমার কাছে জানতে চাইছে। এবার তাহলে আমরা খুব সুন্দর করে এটা একটু আলোচনা করি। চেয়ারম্যানের মতো যদি আমাদের সব শ্রেণীর মানুষ হতো তাহলে আমাদের কেমন ধারণা হতো। দেখো, অভাগীর স্বর্গ গল্পে আমরা দেখি সামন্তবাদী সমাজের ধনী ব্যক্তিরা ছিল চরম নিষ্ঠুর ও সংকীর্ণ মনা। মৃত অভাগী সৎকার করতে এক টুকরো কাঠের জন্য কাঙালি জমিদারের বাড়িতে অনুনয় বিনয় করেও কঠোর কাঠের বন্দোবস্ত করতে পারেনি, বরং চরম অপমান ও বৈষম্যমূলক আচরণের শিকার হয়েছে কাঙালি। তাদের কাছে কাঙালির আর্তনাদ ছিল মূল্যহীন, মানে কান্না চিৎকার করা। বিত্তবানরা অভাগীর দারিদ্র্য ও নিচু জাতের পরিচয় বড় করে দেখছিল, তার মানবিক প্রয়োজনকে নয়। এই চরম সামাজিক অবজ্ঞা বৈষম্যের কারণে অভাগীকে বিনা সৎকারে নদীর চড়ায় মাটি দিতে হয়েছিল। এর মূল কারণ কি ছিল? কারণ অভাগী নিচু জাত ছিল, সেই কারণে। উদ্দীপকের চেয়ারম্যান সাহেব একজন উচ্চবিত্ত প্রভাবশালী ব্যক্তি হওয়া সত্ত্বেও অত্যন্ত উদার এবং মানবিক প্রকৃতির ছিলেন। তার স্ত্রী যখন দরিদ্র খয়ের আলীকে অপমান করেন, চেয়ারম্যান তখন চুপ থাকেননি। তিনি খয়ের আলীকে নিজের মেহমান বা অতিথি হিসেবে মর্যাদা দিয়েছেন, শিশুদের আদর করেছেন এবং স্ত্রীর হয়ে ক্ষমা চেয়েছেন।
এটি প্রকৃত আভিজাত্য ও মানবিক বোধের বহিঃপ্রকাশ। অন্যদিকে অভাগীস্বর্গ গল্পে সামন্তপ্রভু ঠাকুরদাস মুখুজ্জে অধরায় নিষ্ঠুরতায় কাঙালি তার মায়ের সৎকার পর্যন্ত করতে পারেনি। কাঙালিকে তারা নিচু জাতের বলে ঘাট ধরে বের করে দিয়েছে। অভাগীস্বর্গ গল্পে জমিদার বাবু মশাই চেয়ারম্যানের মতো হলে অভাগীকে বৈষম্যের শিকার হতে হতো না এবং অভাগীও কাঙ্ক্ষিত সৎকার লাভ করতে পারত। তাই বলা যায় উক্তিটি পুরোপুরিভাবে যথার্থ। শেষ করলাম ঢাকা বোর্ড 2019 সালে আসা একটি সৃজনশীল প্রশ্ন নিয়ে। আজকে এই পর্যন্তই। পরবর্তী পর্ব নিয়ে খুব দ্রুত হাজির হব। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।